সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন অ্যানাদার ভিডিও। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুবই কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা ক্রোম ব্রাউজারের এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো সাধারণত খুব কম লোকেই জানে বা খুব কম লোকেই ব্যবহার করতে জানে। ঠিক আছে, তো আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছেন যে আসলে আজকে আমরা দেখাবো যে আপনারা যে কোনো তথ্য বা যে কোনো টপিক যদি আপনারা সার্চ করেন গুগলে বা ক্রোমে, যেখানে সার্চ করুন না কারণ, সেখানে কিন্তু আপনাদের ইংলিশে সেই উত্তরগুলো দেয়। কিন্তু অনেকেই আছে যারা ইংলিশে কিন্তু কম বোঝেন বা ইংলিশ জিনিসটা বুঝতে পারছেন না। সো তাদের জন্য আজকের এই ওয়েবসাইটটা খুবই ভালো হবে, কারণ এখানে আপনারা যাই জিজ্ঞেস করবেন, যে তথ্য সম্পর্কিত আপনারা ধারণা নিতে চাচ্ছেন বা তথ্যের সঠিক উত্তর চাচ্ছেন, সেগুলো সবই কিন্তু আপনাদেরকে বাংলাতে দেখাবে। ঠিক আছে, তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ওয়েবসাইটটা দেখানো যাক। দেখালেই আপনারা বুঝতে পারবেন আসলে যে এখানে কি কি করা যায়, তাহলে সেটা আপনারা কিন্তু একদমই ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, তো চলুন তাহলে আজকের মূল ভিডিওটা স্টার্ট করছি। প্রথমে আপনারা চলে আসবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ বার আছে, সার্চ বারে গিয়ে লিখবেন কোরা, QURA, কোরা বাংলা, BANGLA, কোরা বাংলা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে যে প্রথম যে ওয়েবসাইটটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন bn.quora.com, আমি আবারও বলছি bn.quora.com। সো এই ওয়েবসাইটটাই আপনারা কিন্তু লগ ইন করবেন। ঠিক আছে, তো এই ওয়েবসাইটে আসার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা কি করবেন, এখানে আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্ট আছে, যে জিমেল অ্যাকাউন্ট, সেটা দিয়ে সাইন আপ করবেন। সেখানে দেখুন গুগল অ্যাকাউন্ট লেখা রয়েছে লগ ইন। সো এখানে ক্লিক করলে আপনাদের মোবাইলের সামনে যতগুলো জিমেল থাকবে সবগুলো চলে আসবে, এবং আপনারা যে জিমেলটা দিয়ে কিন্তু এখানে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেই জিমেলের উপর ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর ঠিক আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। এখানে দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর এখানে দেখুন যে নিচে আমাদের কি বলছে। এখানে দেখুন যে এখানে প্রথমে এখানে আপনার যে জিমেইলের লোগো দেখাবে, এবং এখানে সমস্ত কিছু আপনি বাংলায় নিতে চান কিনা সেটা একটু পরে চলে আসবে। তখন লেখা থাকবে বাংলা যোগ করুন, অবশ্যই আপনার সেখান থেকে বাংলা যোগ করে নেবেন। যোগ করে নেওয়ার পরে এখানে দেখুন প্রচুর প্রশ্ন আছে এবং উত্তরও দেওয়া আছে। দেখেছেন, সব বিষয়গুলো আপনি যেরকম টাইপের প্রশ্ন চান সেরকম টাইপের প্রশ্ন কিন্তু এখানে দেখাবে, এবং উত্তরও কিন্তু সরাসরি বাংলাতে থাকবে। আর এর একটা অবাক করা যে বিষয়, সেটা হচ্ছে যে আপনি ধরুন যে বাংলাদেশে আছেন বা ইন্ডিয়াতে আছেন বা অন্য যে কোনো কান্ট্রিতে আছেন, সেই কান্ট্রির যখন আপনি ডাটা অন করবেন বা ওয়াইফাই অন করবেন, যে লোকেশানটা তাদের কাছে যাবে, সেই লোকেশান অনুযায়ী সেই লোকেশানের লোকেদের অ্যান্সার বা প্রশ্ন যদি কিছু থাকে, তাহলে সেটা আপনাকে আগে প্রেফার করবে, অর্থাৎ আগে আপনার সামনে রেকমেন্ডেশনে আসবে। সো এটা কিন্তু দারুণ একটা বিষয়। সো এখানে যেহেতু আমি বাংলাদেশ থেকে, সেহেতু দেখুন যে প্রত্যেকটা যেসব প্রশ্ন বা প্রত্যেকটা প্রশ্নের যে উত্তর, সেগুলো ম্যাক্সিমামই কিন্তু বাংলাদেশিদের কাছ থেকেই আসা, এবং বাংলাদেশিরাই এর উত্তর দিচ্ছে। ঠিক আছে, তো এটা একটা বিশাল বড় কিন্তু একটা ইনফরমেটিভ সাইট। ঠিক আছে, তো এখন আসা যাক যে আপনার তথ্য কিভাবে সার্চ করবেন বা তথ্যগুলো কিভাবে পাবেন। সো এখানে দেখুন আপনি কি জিজ্ঞাসা করবেন বা শেয়ার করবেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন যে আপনার এখানে এই যে প্রশ্ন লেখার জন্য আপনি যে ধরনের প্রশ্ন চাচ্ছেন সেটা লিখবেন। এখানে ধরুন আমি একটা প্রশ্ন এখান থেকে লিখে দিচ্ছি। সো আমি কিন্তু এখানে একটা প্রশ্ন কিন্তু এখানে লিখে দিয়েছি। আপনারা এখানে দেখুন আমার প্রশ্নটা হচ্ছে, আমি এরকম লিখেছি যে আমরা যেহেতু বাংলাদেশ থেকে আছি, এখানে লিখেছি যে ডাচ বাংলা ব্যাংক এর কোন কার্ডে ইউটিউব হোস্টিংটা ভালো করা যাবে। সো এই বিষয়ে আমি কিন্তু অভিজ্ঞতাদের মতামত জানতে চাচ্ছি এবং এই সঠিক উত্তরটা জানতে চাচ্ছি, যে কারণে আমি এই প্রশ্নটা করলাম। এখন আপনাদের এখানে আরও কিছু বিস্তারিত বিষয় আছে, যে এই যে আপনি প্রশ্নটা করলে এটা কারা কারা দেখবে বা উত্তর দেওয়ার জন্য কাদের কাদের আপনি ঠিক করবেন, সেটা আপনি এখান থেকে ঠিক করবেন। তার জন্য এখানে দেখুন লেখা আছে কি, জনগণ নামের একটি অপশন এখানে আপনারা দেখতে পাবেন। এই যে এখানে লেখা রয়েছে জনগণ। সো এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে দেখুন যে সীমিত আর জনগণ, জনগণ অর্থাৎ আপনার সবাই দেখতে পাবে। এই পুরো ওয়েবসাইট বা অ্যাপস দুটোই আছে, তো এই দুটোই যারা ইউজ করবে তারা সবাই কি দেখতে পাবে, না আপনি যাদেরকে দেখাতে চাচ্ছেন শুধুমাত্র তারাই দেখতে পাবে। সো আমি এখান থেকে সবাইকে দেখাবো, যে যেরকম উত্তর দিতে পারে, কোনো সমস্যা নেই। সেখান থেকে প্রশ্ন করার পরে এখানে দেখুন যে যোগ করুন, এই যোগ করুনের একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনার প্রশ্নটা কিন্তু এখানে চলে আসবে। চলে আসার পরে এখানে দেখুন ইউটিউব সংক্রান্ত যেসব তথ্যগুলো আছে, ঠিক আছে, বা যে লোকজনগুলো আছে, কার কার কাছে আপনি এই বিষয়টা কিন্তু পাঠাতে চাচ্ছেন। ঠিক আছে, তো সবার কাছে এখানে যদি ক্লিক করে দেন,
তাহলে কিন্তু দেখেন যে পাশ দিয়ে কিন্তু টিক চিহ্ন উঠে যাচ্ছে। ঠিক আছে, আপনি যাদেরকে পাঠাতে যাচ্ছেন তাদেরকে কিন্তু টিক চিহ্ন উঠে যাচ্ছে। ঠিক আছে, সো এই বিষয়টা আপনারা অনেক লোকের কাছে দেবেন, সবার অ্যান্সারটা নেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয়। সবাই কি বলে বা কীভাবে এর উত্তরটা দেয় সেটা আপনারা কিন্তু এখান থেকে লক্ষ্য করবেন। ঠিক আছে, দেখুন আমি অনেক লোকের কিন্তু টিক চিহ্ন দিয়ে দিয়েছি এখানে। ঠিক আছে, টিক চিহ্ন দিয়ে দেওয়ার পরে দেখুন যে উপরে লেখা রয়েছে কি হয়ে গেছে। তো এই হয়ে গেছের উপরে আপনারা একটা ক্লিক করে দেবো। দেখুন ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু আমাদের যে পোস্টটা আছে সেটা কিন্তু আমাদের পোস্ট হয়ে গেল, অর্থাৎ আমাদের যে প্রশ্নটা আছে সেটা কিন্তু আমাদের কিন্তু পোস্ট হয়ে গেছে। এখন এই যে আমরা প্রশ্নটা করলাম এর উত্তরটা আমরা কীভাবে পাবো? উপরে দেখুন যে আপনাদের যে প্রশ্নটা আপনারা করেছিলেন সেই প্রশ্নটা কিন্তু উপরে দেখাচ্ছে, এখানে দেখুন। সো এখানে আপনারা কীভাবে কি উত্তর দিয়েছে বা আপনি যা জিজ্ঞাসা করেছেন সেই উত্তরগুলো কিন্তু এখান থেকে নিচে আপনারা দেখতে পারবেন। এখান থেকে 3 ডট অপশন থেকে এখানে পরে উত্তর দিন, মন্তব্য যোগ করুন, সম্বোধন, এখানে সমস্ত জিনিস বা যদি কেউ এখান থেকে উত্তর দেয় তাহলেও কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আর এছাড়াও এখানে আরও বিভিন্ন ধরনের অনেক রকম প্রশ্ন আছে, সেগুলো যদি আপনাদের লাগে বা আপনাদের মন মতো হয় বা ভালো লাগে, ধরুন যে আপনার যে প্রশ্ন রিলেটেড আরও অনেকেই যদি এরকম প্রশ্ন করে থাকে তাদেরকেও যারা উত্তর দিয়েছে সেই সব প্রশ্নের উত্তরগুলো আপনারা দেখতে পারেন। তাহলে কি হবে যে আপনাদের আর প্রশ্ন করারই দরকার হবে না। যদি সেই সব উত্তরগুলো আপনি আগেই পেয়ে যান বা অন্য কেউ আপনার রিলেটেড কোনো প্রশ্ন করে, এক্ষেত্রে উত্তর অনেকেই দেবে, যারা জানে সবাই উত্তর দেবে। ঠিক আছে, তো সেই উত্তরগুলো থেকেও কিন্তু আপনারা এক একটা আইডিয়া কালেক্ট করতে পারবেন যে আপনি আসলে বিষয়টা কোনটা ভালো হবে। এছাড়াও এখানে আরও অনেক প্রশ্ন আছে, আপনার যেটা দরকার না সেটাও আছে, যেটা দরকার সেটাও আছে। সো আপনারা এখান থেকে একটু ঘাটাঘাটি করবেন, একটু স্ক্রল করে দেখবেন যে আরও কি কি ধরনের প্রশ্ন আছে বা কি লোকে কি প্রশ্ন করছে। ঠিক আছে, তো কিভাবে কি উত্তর দিচ্ছে বা কি আছে, এই সমস্ত বিষয়গুলো যদি আপনারা দেখে নেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তো অবভিয়াসলি ক্রোমে সার্চ করলে হয়তো একটু জেনুইন পাওয়া যেত, তবে এখানেও কিন্তু জেনুইন থাকবে। তো যারা যে বিষয়টাই বলুক সেটা আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন। সো এছাড়াও এখানে আরেকটি সমস্যার কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের স্প্যাম লিঙ্ক কিন্তু ভাইরাল হয়ে থাকে, যেহেতু এটা একটা বড় প্ল্যাটফর্ম। তো এখানে অনেকেই অনেক রকম চিন্তাভাবনা নিয়ে আসে, সবাই যে ভালো চিন্তাভাবনা নিয়ে আসবে এমন বিষয় কিছু না। সো যে কোনো লিঙ্কে ক্লিক করার আগে অবশ্যই কিন্তু আপনারা সতর্ক থাকবেন এবং এই লিঙ্কটার বিষয়ে আপনারা ভালো করে জানবেন এবং এর কোনো উত্তর আছে কিনা সেটাও আপনারা কিন্তু এখান থেকে খেয়াল করে নেবেন। ঠিক আছে, নাহলে পরবর্তীতে কিন্তু আপনারা একটা বড় ঝামেলার মুখে পড়ে যাবেন। ঠিক আছে, আপনার সিকিউরিটি, আপনার প্রাইভেসি নিয়ে কিন্তু সমস্যা পড়ে যাবে। সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আর যে কোনো জিনিসই আপনারা করতে যান সেখানে সবসময় সাবধানতা কিন্তু অবলম্বন করবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ইনফরমেটিভ ছোট্ট ভিডিওটি। তো এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বা ভালো মনে হয় বা আপনাদের ইনফরমেশনের কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর এই বিষয়ে কোনো তথ্য আপনাদের জানা লাগলে অবশ্যই কমেন্ট করবেন। এছাড়াও এই লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে সেখান থেকে আপনারা যেতে পারেন, অথবা আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি সেভাবেও কিন্তু আপনারা যেতে পারেন। সো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।